পরিবারে যদি কন্যা সন্তান আসে, ছোট থেকে ওকে হিজাব শেখাতে হবে, ছোট্টবেলা থেকে, এবং জীবনের উদ্দেশ্য শেখাতে হবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বাবা তোমার জীবনের লক্ষ্য কি? ওই জন্য এক বাক্যে বলে জান্নাত। সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন, তো নিজের কল্যাণ করবেন কখন? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না আপনার। শুধু বেঁচে আছেন যে, এই জন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যেয়ে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না, এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে, যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله